হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আবারও আন্দোলনে নেমেছেন রাজশাহীর আলু চাষিরা। সকাল 10টা থেকে বায়ামোড় শিশু সদন মাঠে আন্দোলন করছেন তারা। আন্দোলনকারীরা জানান, আগে প্রতি বস্তা আলু রাখতে 255 টাকা ভাড়া লাগতো, এখন তা বাড়িয়ে 560 টাকা করা হয়েছে। হঠাৎ ভাড়া দ্বিগুণ করায় লোকসানের শঙ্কায় চাষিরা। দফায় দফায় আবেদন জানিয়েও লাভ না হওয়ায় বাধ্য হয়ে আবারও আন্দোলনে নামার কথা জানিয়েছেন তারা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। সকাল 10টা থেকে তো আন্দোলনরত আছেন আলু চাষিরা। এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন, কি বলছেন তারা? তানিয়া, সকাল 10টা থেকে রাজশাহীতে আলু চাষিরা কিন্তু হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আন্দোলন করছেন। তারা বলছেন যে অযৌক্তিকভাবে 255 টাকা থেকে 560 টাকা বস্তাপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে। এর ফলে কৃষকরা লোকসানের আশঙ্কায় কিন্তু দুশ্চিন্তায় আছেন। আর এই মুহূর্তে রাজশাহীর বায়া থেকে কিন্তু তারা সড়কে র্যালি করছেন, রাস্তা অবরোধ তারা করবেন বলে আমাদের জানিয়েছেন। তারা রাস্তা অবরোধ করে রাজশাহীর বায়া মোড়ে তারা অবস্থান নেবেন এবং সেখানে তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যতক্ষণ না পর্যন্ত তাদের হিমাগারের ভাড়া কমানোর ব্যাপারে আশ্বাস না দেবেন ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আর এর আগেও কিন্তু দফায় দফায় আন্দোলন করেছেন রাজশাহীর আলু চাষিরা। তারা বলছেন যে অযৌক্তিকভাবে ভাড়া দ্বিগুণ করার ফলে কিন্তু কৃষকরা লোকসানের আশঙ্কায় রয়েছেন এবং এর পাশাপাশি কিন্তু রাজশাহীতে এবার আলুর দাম অনেক কম, এমনিতে কৃষকদের লোকসান হবে। সেখানে হিমাগারে প্রতি কেজি আলুতে 8 টাকা করে ভাড়া দিয়ে রাখা কিন্তু কৃষকদের পক্ষে একেবারে অসম্ভব বলে তারা জানিয়েছেন এবং তারা বলছেন যে দাবি পূরণের ব্যাপারে প্রশাসনের আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন, সড়ক অবরোধ করে তারা অবস্থান করবেন কৃষকরা। তারা কিন্তু এমনটাই জানিয়েছেন আমাদের। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। তানিয়া। মর্তুজা, ধন্যবাদ আপনাকে।